আজকে নতুন রেসিপি বিরিয়ানি তো আমরা খাই। তো আজকের বিরিয়ানি হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল প্রিয়া বিশ্বের। তো আজকের বিরিয়ানিটা কিভাবে বানাচ্ছি আর খেতে কতটা যে টেস্টি হবে, তো চলো দেখে নিই। তো ফার্স্টে লাগছে বানানোর জন্য আগে আমরা মশলা করে নেব, কারণ এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার জন্য লাগছে চিকেন। আর আগে তো আমরা আদা রসুন লঙ্কা এইগুলো বেটে নেব, আর পেঁয়াজটা এখানে কুচিয়ে নেব। তো ফার্স্টে মাংসটাকে, মুরগির মাংস যেহেতু এটা, তো মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল। তো অনেকে মুরগির একটা যে গন্ধ বেরোয় সেটা যাতে না বেরোয় তার জন্য লেবু দিয়ে সেটাকে মাখিয়ে ভালো করে ধুয়ে নিতে পারো। তো চলো এবার দেখি কি করি। তো এবার মাংসটা তো আমাদের ধোয়া হয়ে গেছে আগে থেকেই। তো মাংসটা ধোয়ার পরে এবার আমরা মাংসটাকে নিয়ে নিলাম। তো মাংসটা নেওয়ার পরে এবার একে একে মশলা দেবো, যেই মশলাগুলো আমরা বেটে রেখেছি। তো এখানে কাঁচা লঙ্কা তো দেবই, তো কালারের জন্য তো একটু শুকনো লঙ্কাও ব্যবহার করব, সামান্য পরিমাণের শুকনো লঙ্কা দেবো, বেশি দেবো না। তো এবার দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ছোট ছোট জিরি করে ভালো করে কেটে নিতে হয়েছে, কারণ যেহেতু এটা ম্যারিনেট করব বা এটাই, তো তার জন্য ভালো করে পেঁয়াজগুলো কুচি করে কেটে নেওয়া হয়েছে। তো চলো এবার যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আর সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, এরকম আরও নতুন ভিডিও ও তোমাদের কাছে যখনই ডাউনলোড হবে তো নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এরকম ভালো ভালো সুন্দর অল্প সময়ের মধ্যে কিভাবে বিরিয়ানি বা অন্যান্য খাবার বানাতে পারবে, তো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করা জরুরি। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, আর লাইক তো অবশ্যই, আর কমেন্ট অবশ্যই করবে। তো চলো এবার দেখা যাক। তো এবার পেঁয়াজের পরে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সব নিয়ে নেওয়া হয়েছে একে একে। এরপরে এলাচটাকে আগে নোড়া দিয়ে ছেঁচে রেখেছিলাম, কারণ ফাটিয়ে নিয়েছিলাম, কারণ ওর ভেতরে যে দানাগুলো থাকে দানাগুলোর একটা সেন্ট বেরোয় এলাচের। তো এলাচির এর জন্য ফাটিয়ে রাখাগুলোকে ওগুলোকে আমি আরও ভেঙে দিলাম, যাতে ম্যারিনেটের মধ্যে ফ্লেভারটা আসে, ওর যে সেন্ট গন্ধটা ভালো করে আসে তার জন্য। তো এখানে আমি 4-5টা মতো নিয়েছি। তো এর মধ্যে দিয়ে নেব গোলমরিচ, দারচিনি, প্রত্যেক কিছু নিয়ে নেব, লবঙ্গ, এগুলো দিয়ে নেব অল্প অল্প পরিমাণ, যেহেতু এখানে মাংসর পরিমাণটা অল্প তাই মশলাগুলো অল্প করে নেব। যদি আপনারা চান মাংসটা এখানে পরিমাণ যতটা বেশি হবে, তো মশলার পরিমাণটা সেটা আন্দাজ অনুযায়ী দিতে হবে। তো এবার হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে হলুদ গুঁড়োটাও কিন্তু আন্দাজ অনুযায়ী দিতে হবে, এখানে আমি আমার পরিমাপ অনুযায়ী দিয়েছি। এবার কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও অল্প পরিমাণে দিয়ে নিয়েছি, কারণ একটু দিলে ওটা কালার হবে। তো এবার গুঁড়োটা দেওয়ার পরে 3-4টে মতন তেজপাতা ছিঁড়ে সেটাকে দিয়ে দেওয়া হলো। এগুলো দেওয়ার পরে এবার দিয়ে নিতে হবে লেবুর রস। হয় আগে থেকে লেবুটা চিপে রসটা দিতে হবে, না হলে অনেক সময় কি হয়, লেবু চিপতে গিয়ে লেবু তিতো হয়ে যায়। তো তিতো হয়ে গেলে রসটাও কিন্তু একটু তিতকুটে ভাব চলে আসে। তো আগে থেকে লেবুর রসটা চিপে নেওয়া ভালো। তো আমি আগে থেকে চিপে নিই, এখানে আমি সামান্য পরিমাণেই লেবুর রস দিয়েছি, তো আমি অল্প করেই চিপে নিয়েছি। তো আমার এখানে তিতো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর লেবুটা অবশ্যই দেখতে হবে যাতে রস থাকে, রসওয়ালা লেবু নিতে হবে, কারণ রসওয়ালা লেবু নিলে রসটা পরিমাণটা ভালো থাকে না। আর অনেক সময় কী হয়, চিবড়া থাকে, চিপতে আমাদের হাতও ব্যথা হয়ে যায়, তো সেই কারণে নিতে হবে। তো পুদিনা পাতা আগে থেকে কুচিয়ে রাখা হয়েছিল, এবার পুদিনা পাতা দিয়ে নেওয়া হচ্ছে। আর পুদিনা পাতাটা এখানে একটু বেশি পরিমাণেই দেওয়া হয়েছে, কারণ
পুদিনা পাতার একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও এখানে যেহেতু হায়দ্রাবাদি বিরিয়ানি বানানো হয়েছে তো একটা ফ্লেভারই থাকবে একটা আলাদা। আর মানে গন্ধে ভরপুর আর স্বাদ তো ভরপুর হবে। তো তার জন্য এসব তো পরিমাণ অনুযায়ী দিতে হবে আর ঠিকঠাকভাবে দিতে হবে যাতে সঠিকভাবে হয়। আর হচ্ছে যদি মাংস পরিমাণটা নেওয়া হয় তাহলে অবশ্যই এখানে কিন্তু সব পরিমাণ মশলার পরিমাণগুলো বাড়িয়ে বেশি বেশি করে একটু নিতে হবে। তো এটা আন্দাজ অনুযায়ী নিতে হবে। আর টক দই এখানে দেওয়া হয়েছে, টক দইটাও কিন্তু সেই আন্দাজ অনুযায়ী দিতে হবে, পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর যদি মাংসের পরিমাণটা বেশি থাকে তো টক দইটাও বেশি দিতে হবে, নাহলে কিন্তু যদি মাংসের পরিমাণ বেশি থাকে আর টক দইটা বেশি হয়ে যায় তাহলে অনেক সময় কী হয়ে যায়, টক ভাব চলে আসে। টক ভাব চলে আসলে অনেকে পছন্দ করে না, এবার অনেকে পছন্দ করে। যেহেতু হায়দ্রাবাদি বিরিয়ানি বানানো হচ্ছে তো চলো এবার দেখা যাক। এবার নিয়ে নেওয়া হয়েছে স্বাদ মতন লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ না মাখালে মাংসের মধ্যে মিশবে না। আর এটাকে মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতন রাখলে অবশ্যই ভালো হয়। আর যদি একদমই সময় না থাকে সেক্ষেত্রে 10-15 মিনিট, কারণ আমাদের তো ওই বাসমতি রাইসটাকে গরম জলে ফোটাতে হবে, তো সেক্ষেত্রে ওখানে অনেকটা টাইম পাচ্ছি আমরা। তো ফার্স্টে যদি আগে আমরা ম্যারিনেটটা করে নিই তো খুবই ভালো হয়, কারণ ম্যারিনেটটা করলে আর যেহেতু এখানে আমি অন্য কিছু মশলা ব্যবহার করিনি বাইরের থেকে, তো এই মশলাগুলি অবশ্যই দেবেন। আর সঙ্গে জিরের গুঁড়ো, যদি জিরে বাটা অনেকে দিতে পারেন তো জিরের বাটাটা দেবেন, আর না হলে জিরের বাটার বদলে জিরের গুঁড়োটা ব্যবহার করলেও হবে। অল্প পরিমাণে দিতে হবে, এখানে সবই পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর অবশ্যই একটুখানি মাখিয়ে নেওয়ার পরে জায়ফল গুঁড়ো দিলে খুবই ভালো হয়। তো যদি জায়ফল গুঁড়ো থাকে তো অবশ্যই জায়ফল গুঁড়ো দেবেন, আর না হলে জায়ফল না দিলেও চলবে। তো জায়ফল ভালো করে গুঁড়ো করে দিতে হবে, কারণ জায়ফলেরও একটা সেন্ট আছে। তো এগুলো সব মিশে একাকার হয়ে যাবে। আর যেহেতু দারুণ হায়দ্রাবাদি বিরিয়ানি তো পাও। তো চলো এগুলোকে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ মশলার পরিমাণ একদম পুরোপুরি সব ঠিকঠাক হওয়ায় কালারটাও একদম খুবই ভালো এসেছে। এখানে এমন নয় যে ক্যামেরার কারণে এফেক্ট দেওয়ার ফলে যে এটা কালারিং দেখাচ্ছে তা নয়, এটা বাস্তবে একদম সত্যি এরকমই কালার এসেছে আর খুবই ভালো। আর তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি হাতে যেহেতু মশলাটা লেগে আছে তো সামান্য পরিমাণে জল দিয়ে হাতটাকে ধুয়ে নিচ্ছি, কারণ এখানে বেশি পরিমাণে কিন্তু জল দেব না, সামান্য পরিমাণেই জল দেবো। আর এই মশলাটা আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এখানে এই সর্ষের তেলই ব্যবহার করা হয়েছে, অন্য তেল ব্যবহার করা হয়নি। সর্ষের তেল দিলে একটুখানি স্বাদটাও বেশি ভালো হয়। তো আমার ম্যারিনেট হয়ে গেছে, চলো এবার রেখে দিই কিছুক্ষণের জন্যে। তো এই হচ্ছে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা এখনও গরম হয়নি, গরমের আগেই সব কিছু দিয়ে নেব, কারণ এখানে দিয়ে নিলে জলটা ফুটবে যখন একটা সেন্ট বেরোবে, কারণ এই সব কিছু মশলার একটা খুবই সেন্ট মানে একটা গন্ধ বেরোয় আর খুবই আমার ভালো লাগে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এবার কি কি দিয়ে নিলাম চলুন দেখা যাক। তো জলের মধ্যে দিয়ে নিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তো আর হচ্ছে একটা মাত্র তেজপাতা, কারণ ম্যারিনেটের সময় অনেকটা তেজপাতা দিয়েছি, তো এখানে একটা তেজপাতা দিলেই হবে। তো এবার কুচিয়ে রাখা পুদিনা পাতা, তো সেটাকেও জলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে লেবু রেখেছি, তো লেবুটা অবশ্যই গন্ধরাজ লেবু না দিলেও হবে, এখানে কাগজি লেবু ব্যবহার করতে হবে। তো কাগজি লেবু ছোটো ছোটো করে কেটে আমি এখানে 2 টুকরো দিলাম। তো আপনারা চাইলে এখানে 2 টুকরোর বেশি 4 টুকরো দিতে পারেন। তবে জলটা ফোটাতে বসানো হয়ে গেছে, এদিকে আমাদের মাংস ম্যারিনেট করা মাংসটা চাপানো হয়ে গেছিলো। তো চাপানো হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন এই যে কতটা কালার এসছে আর এমনি ফুটছে, তো ফুট ধরেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে কিন্তু আমাদের মাংসটাকে তৈরি করতে হবে, মাংসটা তৈরি করতে হবে। এখানে কিন্তু আমরা কোনো জল দেবো না, কোনো আর এক্সট্রা মশলা যাবে না।
তো এইভাবে ঢাকা দিয়ে দিয়েই আমাদের মাংসটা রেডি হয়ে যাবে পুরোপুরি। দেখতেই পাচ্ছেন কতটা কালারই একদম, আর তেলও ছেড়েছে কতটা পরিমাণে। তো এইভাবে একটু নাড়া দেওয়া হয়েছে, আর মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও দারুণ গন্ধ যা ছাড়ছে। তো এক্ষুনি আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা। আর আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন নিজেরা যখন করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা আজকে কেমন লাগছে আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, কেউ স্কিপ করে দেখবেন, স্কিপ করে দেখলে কী হবে, অনেক কিছু বাদ চলে যেতে পারে। তো তার জন্য যাতে বাদ না যায় পুরো ভিডিওটা দেখা অবশ্যই জরুরি। আর এদিকে আমাদের জলটাও ফুটে গেছে। এবার জলটা ফুটে যাওয়ার ফলে কী হচ্ছে, আমরা চালটা দিয়ে নেব, কারণ চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, তো দিয়ে দেওয়া হয়। এবার জলটা ফুটিয়ে নিলে কী হয়, খুব ভালো হয়, আর চালের দানাগুলো একটু লং হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে। আমরা কি করি বেশিরভাগই মানে খাওয়ার থেকে দেখাটা, মানে দেখতেও যাতে ভালো লাগছে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে, যেটা দেখতে ভালো হয় সেটা খেতেও ভালো হয়। তো এইভাবে একটু নেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। দেওয়ার ফুটে গেছে আমাদের চাল, প্রায় ভাত হয়েই গেছে, দেখতেই পাচ্ছি দানাগুলো কেমন লং লং আর খুবই পরিষ্কার হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মাংসটাও রেডি হয়ে গেছে, একদম নিভা আছে আমাদের কিন্তু মাংসটা রেডি করতে হবে। মাংসটা রেডি হয়ে গেছে, এবার চালটা কিন্তু এইভাবে জলটা ঝরিয়ে নেব, ফ্যান কিন্তু আলাদাভাবে গেলে নেব না, এইভাবে ঝরিয়ে নিয়ে এইবার মাংসগুলোকে দিয়ে নেব, ও মাংসগুলোকে পুরো ভালো করে। তো এইভাবে পুরো চালের জলটাকে ঝরিয়ে নিতে হবে, মানে ফ্যানটা গালবো না আমরা, এইভাবে ঝরিয়ে নেব, ঝরিয়ে নিয়ে দেব, এইভাবে আস্তে আস্তে দিয়ে নেব। দেওয়ার পরও একে একে পেঁয়াজ বেরেস্তা করে রাখা ছিল, পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিতে হবে, কারণ দিয়ে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে দেওয়ার পরে এরপরে দিতে হবে ঘি দিতে হবে, ঘিটা আবশ্যিক, কারণ এখানে আমরা কিন্তু ঘি ফার্স্টে দিইনি। এবার ঘিটা দেব, সব কিন্তু আগুন মানে গ্যাসের আগুনটা একটু কম ফ্লেতে দিয়ে নিতে হবে, একদম হাই করে রাখলে কিন্তু আমাদের লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা মিনিমাম এইগুলো সাজিয়ে নেওয়ার পরে মিনিমাম 10-15 মিনিট বা 10 মিনিট অবশ্যই লো ফ্লেমে রেখে দিতে হবে। তো আমাদের এই যে সাজানো হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে, তো এবার ঘি দিয়ে নেওয়া হচ্ছে। ঘি তো দেবই, দেওয়ার পরে কেওড়া জল, গোলাপ জল এগুলো দিয়ে নেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছ আমাদের কিছুক্ষণ ঢাকা রাখার পরে একদম রেডি হয়ে গেছে পুরোপুরি বিরিয়ানি, আর কত সুন্দর কালারও এসছে, আর চিকেন তো একদমই সফট। তো আর এখানে ডিম নেওয়া হয়েছে, তো ডিম এখানে না দিলেও চলে হায়দ্রাবাদি বিরিয়ানিতে, তো আমরা একটু ডিম খেতে পছন্দ করি, তো ডিমটা দিয়েছি। তো এই চিকেনটা দেখতে পাচ্ছ একদম সফট, খুবই সফট হয়েছে, যেহেতু গরম ভাঙতে আমার একটু অসুবিধা হচ্ছে, যাই হোক, আর খেতে তো জাস্ট অসম একদম। তো অবশ্যই এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা বাড়িতে আপনারা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ।